একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকা নাকি আজকে প্রকাশ হতে চলেছে। একদম কান দিয়ে ঠিক শুনছি, একাদশ দ্বাদশের নাকি ইন্টারভিউয়ের তালিকা আজকে মানে শনিবার, তার মানে 15ই নভেম্বর নাকি এইটা প্রকাশ হতে চলেছে। তো এই ঘটনাটা, এই যে নিউজ পেপার কাট আউটটা, এটা সকালবেলা থেকে ভাইরাল, সবাই এবার পাগল পাগল অবস্থা। তো অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে আজকালের, তো সেখানে হচ্ছে 15 নভেম্বরে সত্যিকারই এই নিউজ পেপারটা বেরিয়েছে, কাট আউটটা, এটা ফেক নয় একদমই। তো সেটা আমি দেখলাম। তো এখানে যেটা বলা হয়েছে সেটা তো অবশ্যই বলবো যে নিউজ পেপার কাটআউটে কী কী বললো না বললো, কিন্তু এই জিনিসটাও কিন্তু ইন্টারেস্টিং যে বিহার ইলেকশনের এফেক্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর যাই বলো না কেন, বিহার ইলেকশনের পরে, রেজাল্টের পরেই দেখলাম যে সরাসরি একদম মাদ্রাসার যে পেন্ডিং রেজাল্টটা ছিল সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। আজকে আবার ঠিক পরের দিন একাদশ দ্বাদশের ইন্টারভিউর তালিকা নাকি প্রকাশ হবে, সেটা শোনা যাচ্ছে। এবার আজকালওয়ালারা আবার কোথা থেকে কোন সূত্র মারফত খবর পেয়েছে সেটা একটা ডাউট আছে। তো যাই হোক, এখানে কি বললো না বললো সেটা আমরা দেখি। বাকি আমরা তো দেখেছিলাম যে হচ্ছে নাম্বারের একটা ভাঁওতাবাজি আমাদেরকে দেওয়া হয়েছিল, নাম্বারের একটা ললিপপ, তারপরে দিয়ে আবার ওয়েবসাইটটাকে হ্যাং করে দিয়েছিল তারা নিজেই। তো এখানে বলা হয়েছে একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ার হচ্ছে আজকে মানে শনিবারে হচ্ছে প্রকাশ হতে চলেছে তালিকা, বাকি সন্ধ্যের পরে আমরা সেই তালিকাটা হাতে পাবো সেটাও বলছে। এরপর 18 নভেম্বর বা মঙ্গলবার থেকে এই ভেরিফিকেশনটা শুরু হবে বলছে। ঠিক আছে, মাত্র 3 দিনের গ্যাপে, মানে বুঝতে পারছো তো কত ফাস্ট ফরওয়ার্ড কাজ হচ্ছে। তো একটু যদি ভ্যাকেন্সিটাও বেড়ে যায় তাহলে কিন্তু ব্যাপারটা জমে যায়। তো বিহার ইলেকশনের এফেক্টটা যদি যখন পড়েছে তখন একটু ভালো করেই পড়ুক, কি বলো। তারপরে হচ্ছে 100টি শূন্যপদের জন্য 160 জনকে ডাকা হবে। তারপরে হচ্ছে এখানে যে 20,000-এর কাছাকাছি হচ্ছে চাকরি প্রার্থীরা কিন্তু ডাক পেতে চলেছে ইন্টারভিউয়ের জন্য। এখানে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ও পূর্ব অভিজ্ঞতার নাম্বার কিন্তু যোগ হতে চলেছে। তার মানে 60 নম্বরের যে পরীক্ষা আমরা দিয়েছিলাম, শিক্ষাগত যোগ্যতা 10 নম্বর, পূর্ব অভিজ্ঞতা নম্বর 10 নম্বর, তো মানে 80 নম্বরের মধ্যে মেরিট লিস্টটা পাবলিশ হতে চলেছে। এইটুকুটা বুঝতে পারছি বেশ ভালোভাবে। আরও সব থেকে বেশি ইন্টারেস্টিং সেটা হলো যে 69খানা পদ নাকি কমে গেছে। মানে ব্যাপারটা বুঝতে পারছো তো, এগুলো কিছু না, স্কুলগুলো বন্ধ হয়েছে সেই কারণে হচ্ছে এগুলো হচ্ছে কমে গেছে, নইলে কমে কি করে। ঠিক আছে, তো ঢাকঢোল পিটিয়ে এই ব্যাপারটা বলেছে আজকাল বালারা। বাকি দেখা যাক, আশায় বাঁচে তো চাষা, বুঝতেই পারছো, আর আমরা তো চাষা। তো আজকে সন্ধে পর্যন্ত একটু আশায় থাকি, বাকি দেখা যাক কি হয় আজকের জন্য। চলো, বাই।